দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুক কিচেনের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। আজকে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে থাকবেন সিমরা খান। চলুন আমন্ত্রণ জানাই তাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। আজকে কি শেখাবেন? আজকে তো আমাদের রেসিপি থাকছে কোরিয়ান চিকেন উইংস। তো কোরিয়ান চিকেন উইংস করার জন্য অনেকগুলো উপকরণই লাগে, আবার কোরিয়ান একটা স্পেশাল সসও লাগে, সেটাও আছে আমাদের কাছে। তো কোরিয়ান চিকেন উইংস আজকে তৈরি করব। তাহলে কি কি করতে হবে? প্রথমে আমি ম্যারিনেট করব চিকেন উইংস গুলোকে। বেশ, তাহলে আপনি এই পাশে চলে আসেন, আমি ওই পাশে চলে যাই। শিওর। তো উইংস এখানে নিয়ে নিলাম। এখানে দিব একটু লবণ পরিমাণ মতো, সামান্য একটু চিনি, 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সাথে যাবে একটু সয়া সস, 4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। হালকা হাতে একটু ম্যারিনেট করে রেখে দিব। এখন তো এটা হয়ে গেছে, আর চুলাটা ধরিয়ে দেন আপনি। আচ্ছা, আমাকে আমি চুলাটা ধরিয়ে দিয়ে এখান থেকে চলে যাচ্ছি, আপনি তাহলে এই পাশে চলে আসেন। জি আচ্ছা, ঠিক আছে। আপা ভাজা হতে কতক্ষণ লাগবে? এটা ভাজা হতে আসলে এটা তো আমি অল্প একটু ভেজে নিব, তারপর কিন্তু আমি সসে এটা সিদ্ধ করব। আচ্ছা, তো সামান্য একটু দাগ লাগলেই আমি নামিয়ে নেব। এটা দুই রকম করে করা যায়। এক হচ্ছে পুরোপুরি আমি কিন্তু সব মশলা দিয়ে আমি ফ্রাই করতে পারি, আরেকটা হচ্ছে আমি একটু ফ্রাই করে তারপর আমি স্টির ফ্রাই সসে রান্না করব। আচ্ছা, আমি সেকেন্ড স্টেপটা করতেছি। বেশ, তো লাল লাল হলে আমরা নামিয়ে রাখবো, পর আবার আমরা কিন্তু সসটা বানাবো। দর্শক তাহলে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি, তারপরে দেখা যাক আপা কি করেন। আপু আমার মনে হয় হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। এখন আমি কিন্তু চুলাটা অফ করে দিব। এই চুলায় নিয়ে যাচ্ছি, ট্রান্সফার করে নিচ্ছি। এই চুলায় জাস্ট ট্রান্সফার হয়ে যাবে। আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, চুলাটা ধরিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আর একটু তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। একটু ব্রাউন হয়ে আসলে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, সাথে একটু চিনি দিবেন, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আছে টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ। এখন একটু পানি দিয়ে দিব এর মধ্যে। এর সাথে দিয়ে দিব কোরিয়ান স্পাইসি সস। এটা হচ্ছে গোচুজাং পাউডার অথবা পেস্ট হিসেবেও পাওয়া যায়। এটা পানির সাথে গুলিয়ে নিতে হয়, অথবা পেস্ট হিসেবে পেলে তো খুবই ভালো। এটা কোরিয়ান স্পেশাল মরিচ দিয়ে এই পেস্টটা করা হয়। এটা আসলে ওরকম ঝাল না, যেরকম দেখতে মনে হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি আমাদের চিলি সসের মতো। তো কারো কাছে যদি গোচুজাং পাউডার বা পেস্ট না থাকে তাহলে আপনারা চিলি সস ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিব সয়া সস দিব 4 চা চামচ, মরিচ গুঁড়া দিব 1/2 চা চামচ। এখন যে চিকেনগুলো ভাজা ছিল সেগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। সাথে চাইলে আমরা সামান্য একটু কর্নফ্লাওয়ার দিতে পারি, বাট এটা অপশনাল। আপা লো ফ্লেমে আমরা কতক্ষণ রাখবো এটা? লো ফ্লেমে আমরা কিন্তু এটা 2 মিনিটের মতন রাখবো। এটা কিন্তু প্রায় ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন যে সসটাতে দিচ্ছি এর মধ্যে 2 মিনিট 3 মিনিট রাখলেই আমাদের স্পাইসি চিকেন উইংস রেডি হয়ে যাবে। হ্যাঁ, তো এখন এটা 2 মিনিটের জন্য আমি এমনি রেখে দিই। দর্শকদেরকে বলতে চাই যে এরকম চিকেন উইংস বা চিকেন জাতীয় খাবার আমরা যারা ওয়েট লস করতে চাই তাদের জন্য কিন্তু আমরা এটা তৈরি করতে পারি। আর ওয়েট লস করতে হলে আমরা মাথায় রাখতে হবে যে সারাদিনে আমরা অ্যাটলিস্ট 4 থেকে 5 বার মিল খেতে হবে, ছোট ছোট পোর্শন করে মিল খেতে হবে। একদম স্কিপ করা যাবে না, ডায়েট করলেও একদম না খেয়ে থাকা যাবে না। খাবো আমরা অল্প পোর্শনে খাবো, সারা দিন ধরে খাবো। আর পানির পরিমাণ অবশ্যই আমরা বেশি খাবো, যেহেতু সামার টাইম আমরা ডিহাইড্রেটেড হয়ে যাই।
তাই সামার টাইমে আমরা চেষ্টা করবো বেশি করে পানি খেতে, জুস, স্যুপ জাতীয় খাবার, স্যুপেও কিন্তু আমরা চিকেন ইউজ করতে পারি। আর অবশ্যই রান্নাঘরে যতটুকু কম সময় থাকা যায়, সামার টাইম যেহেতু গরমের সময়, তাই আমরা কিন্তু চেষ্টা করবো যে আগে থেকে ম্যারিনেট করে, আমি তো শিখিয়ে দিলাম, যদি রেখে দেই তাহলে কিন্তু আমাদের লাইফটা ইজি হয়ে যায়। আপা কথা বলতে বলতে 2 মিনিট বোধহয় হয়ে গেছে, এখন কি করব আমরা? এখন চুলাটা অফ করে দিচ্ছি, এখন সার্ভ করবো আমি। হ্যাঁ, সুন্দর গ্রেভি এবং স্পাইসি ট্যাঙ্গি একটা ফ্লেভার পাচ্ছি আমি। আর উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজ পাতা। হয়ে গেল কোরিয়ান স্পাইসি চিকেন উইংস। ওয়াও, দেখতে ভীষণ মজার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটা খেতেও ভীষণ মজার হবে। অনেক ধন্যবাদ আপা, এত মজার একটা, এত সুন্দর একটা রেসিপি আমাদের দেখানোর জন্য। সবচেয়ে বড় কথা, এটা খুব সহজে, খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে এখানে ডাকার জন্য টিবিএস কে অনেক ধন্যবাদ। অনেক বেশি ভালো থাকুন। দর্শক, এই ছিল আজকের কনকা প্রেজেন্টস টিবিএস লেটস কুক কিচেনের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকম ভালো ভালো খান। আর অবশ্যই আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।